বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেক অনেক ভালো আছো। চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি আসলে কেমন হবে, কিভাবে হবে, কিরকম আসবে বা কোন কোন প্রশ্নগুলো থেকে তোমাদের কমন আসতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলবো তোমরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং কেউ স্কিপ করে চলে যাবে না, পুরো ভিডিওটি দেখবে তোমরা এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করো। তো দেখো যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চতুর্থ শ্রেণীর বিষয় হচ্ছে বাংলা। তোমাদের পরীক্ষা হবে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান হচ্ছে 100। এখানে 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাদের প্রথমত যে কাজটি করতে হবে, দেখা যাচ্ছে যে দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য আমি তোমাদের জন্য কিছু সাজেশন ক্রিয়েট করেছি। যে প্রথমে যেটি হচ্ছে যে কবি ও কবিতার নাম সহ মুদ্রের বাংলা ভাষা কবিতার প্রথম 8 লাইন লেখো। যে কবি ও কবিতার নাম সহ মুদ্রের বাংলা ভাষা কবিতার প্রথম 8 লাইন লিখতে হবে। তারপরে যে কোনো 4টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে বলছে। এখানে 6টি প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্ন থেকে 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। জয়ন্তর মামা কেন ছুটি নিয়েছেন আমি কিন্তু প্রশ্ন উত্তরগুলো শেষের দিকে দেখিয়ে দিব, সেজন্য বলবো পুরো ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। এখানে দেখো যে প্রশ্ন যেগুলো আছে, যে অন্তুর মামা কেন ছুটি নিয়েছেন, এরপর অন্তুর মা তাকে বকাবকি করলেন কেন, কাদের জন্য বাংলা ভাষা সহজ হবে, মোদের মায়ের কুলে ছেলেরা প্রাণ দিলেন কেন, সুন্দরবনে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না কেন, এইসব প্রশ্নগুলো। এবং এখানে 3 নম্বর রয়েছে প্রমাণমূলক প্রশ্নগুলো। প্রমাণমূলক প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে, না হলে কিন্তু পারবে না। 4 নম্বর যে কাজগুলো রয়েছে, যে যে কোনো 5টি শব্দের অর্থ লিখবে। এখানে যে শব্দগুলো রয়েছে শব্দগুলোর অর্থ লিখতে হবে। তো একটি প্রশ্ন নাম্বার হচ্ছে, একটার জন্য হচ্ছে 1 নম্বর, 5টার জন্য হচ্ছে 5 নম্বর। তো 5 নম্বর যে কাজটি রয়েছে, যে সঠিক শূন্যস্থান রয়েছে, এই শূন্যস্থানগুলো বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো শূন্যস্থানে বসিয়ে এখানে কোনটা কোন জায়গায় হবে সঠিকটি বসিয়ে মূলত কাজ সম্পূর্ণ করতে হবে। 6 নম্বর রয়েছে যে কোনো 5টি শব্দের অর্থ লিখতে হবে, মানে হচ্ছে এই শব্দের বিপরীত শব্দগুলো লিখতে হবে। যেমন স্বাধীনতা, পরাধীনতা, নবীন, ভরা, ভালো, বন, বাইরে, সতর্ক, এগুলো তোমাদের লিখতে হবে। 7 নম্বর রয়েছে যে কোনো 5টি শব্দের একটি সমার্থক শব্দ লিখো। 8 নম্বর রয়েছে যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করো। 9 নম্বর রয়েছে তোমাদের অনুচ্ছেদে বিরাম চিহ্ন বসে কাজ করতে হবে। যে বিরাম চিহ্ন যেখানে কোন জায়গায় দাঁড়িয়ে হবে, কোন জায়গায় কমা হবে, সেগুলো কাজ করতে হবে। এবং 10 নম্বর যে কাজগুলো রয়েছে, সঠিক উত্তর রয়েছে, এই সঠিক উত্তরগুলো তোমাদের কিন্তু লিখতে হবে। 5টা সঠিক উত্তর থাকবে, 5টা সঠিক উত্তর আনসার তোমাদের লিখতে হবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝতে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে যোগাযোগ করো বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা যোগাযোগ করবে। এখন এরপর তোমরা 11 নম্বরে যে কাজগুলো রয়েছে, যে যুক্ত বর্ণগুলো তোমাদের কিন্তু করতে হবে। যেখানে প্রথমত যদি বলি যে তার নয় ন কয় ক, এই যেখানে যেগুলো আছে সেগুলো লিখতে হবে। এবং যে কোনো 5টি বাক্যকে এক কথায় প্রকাশ করো। এখানে এক কথায় প্রকাশ কাজগুলো লিখতে হবে। 13 নম্বর বলা হচ্ছে সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি লিখো। এখানে চিঠি লিখতে হবে, অথবা তোমার পাঠ্য বই থেকে যে কাগজে কবিতাটি রয়েছে সেটির মূল ভাবটা লিখতে হবে। হয়তো চিঠি লিখতে হবে, আর না হলে কবিতার যে মূল ভাব রয়েছে সেটা লিখতে হবে। এটা মাস্ট বি তোমাদের লিখতে হবেই। তারপর 14 নম্বর তোমাদের যেগুলো আসবে, যে প্রদত্ত সংকেতের আলোকে যে কোনো একটি বিষয়ে 150 শব্দের মধ্যে রচনা লেখো। মানে হচ্ছে 150টা শব্দ দিয়ে মূলত যে কোনো একটা রচনা লিখতে হবে। যে হয়তো সোনারগাঁও, না হলে আমার মা, না হলে হচ্ছে পাহাড়পুর, এই 3টা রচনা থেকে যে কোনো একটা রচনা লিখতে হবে। এখন আমি উত্তরগুলো দেখানোর চেষ্টা করবো। যারা এখনো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং যারা কমেন্ট করনি, তোমরা এখনই বেশি বেশি করে কমেন্ট করো এবং লাইক করতে কিন্তু ভুলবে না। তো দেখো, প্রথমত তোমাদের যে কবিতাটা ছিল 1 নম্বর থেকে শুরু করে এখানে সবগুলো প্রশ্ন উত্তর দেখাবো। এবং 2 নম্বর এবং 3 নম্বর যে সংক্ষিপ্ত এবং বর্ণমূলক যে প্রশ্নগুলো ছিল, যেগুলো তোমরা অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে। তো এখানে 4 নম্বর যে কাজগুলো ছিল সেগুলো এখানে দিয়েছি আমি, এই যেখানে উত্তর দেখতে পাচ্ছ তোমরা। আর 5 নম্বর যে কাজগুলো রয়েছে, 5 নম্বর কাজগুলো তোমরা দেখতে পাবে। যে 5 নম্বর কি রয়েছে, যে 5 নম্বরে যে আজকে থেকে আমাকে প্রশ্ন তৈরি করা, সেগুলো এখানে দেওয়া আছে। 6 নম্বর হচ্ছে বিপরীত শব্দ, স্বাধীনতা, পরাধীনতা। 7 নম্বর সমার্থক শব্দ, সমার্থক শব্দগুলো এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারবে। তারপর 8 নম্বর হচ্ছে তোমাদের বাক্য গঠন, 8 নম্বরে যে এখানে দেওয়া আছে সবগুলো। এরপর 9 নম্বর রয়েছে বিরাম চিহ্ন, কোন জায়গায় কোন চিহ্ন হবে এখান থেকে তোমরা দেখে করে নিতে পারবে। তারপর তোমাদের 10 নম্বর যে কাজটা গুলো রয়েছে, 10 নম্বরে যে ওখানে উত্তরগুলো রয়েছে, 11 নম্বর যুক্তবর্ণগুলো এখানে দিয়ে দিয়েছি আমি তোমাদের জন্য। যুক্তবর্ণগুলো দেখতে পাচ্ছ। 12 নম্বর রয়েছে এক কথা প্রকাশ। এরপর রয়েছে 13 নম্বর এখানে প্রশ্নগুলো রয়েছে। 14 নম্বর রয়েছে তোমাদের পৃষ্ঠা 172, পৃষ্ঠা প্রবন্ধ রচনা। 7 নম্বর দেখতে বলা হয়েছে তোমাদের রচনা যেগুলো আছে সেগুলো এখানে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আবারও বলবো, তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক রাখো আমাদের এই শিখন একাডেমির চ্যানেলটিতে। এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো আমাদের সাথেই থাকো, আমাদের চ্যানেলের সাথেই থাকো, যেন তোমাদের কাছে সর্বপ্রথমে আমাদের দেওয়া ভিডিওগুলো চলে যায়।
তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।